2015 আর 2023 দুটো ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জেতা স্টিভেন স্মিথ 36 বছর বয়সে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং ঠিক সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের সাথে আবারও চুক্তি করেছে। অর্থাৎ বিসিবির যে সেন্ট্রাল কন্ট্রাক্ট সেখানে দুজনই আসলে রয়েছেন এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা চলমান রয়েছে যে ঠিক কোন সময়টা থেকে মুশফিক কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ তারা আসলে অবসরের সিদ্ধান্ত নেবেন। প্রথমত, একজন পেশাদার ক্রিকেটার কখন অবসর নেবেন এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, সুতরাং সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র একজন ক্রিকেটারের। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের বয়স 40 হয়ে গেছে এবং মুশফিকুর রহিম তিনি 38-এ রয়েছেন এবং বাংলাদেশের নেক্সট বিগ অ্যাসাইনমেন্ট ওয়ানডে ফরম্যাটে 2027 সালে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। এখন প্রশ্ন হলো যে 2027 সালে যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে হবে, বাংলাদেশ কি সেই ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র পার্টিসিপেট করবে? যেভাবে গত কয়েক বছর ধরে আইসিসির এই মেগা ইভেন্টগুলোতে বাংলাদেশ শুধুমাত্র পার্টিসিপেটই করে, শুধুমাত্র নিয়ম রক্ষার্থে যেন খেলতে যায়, সেভাবেই কি 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে, নাকি আটঘাট বেঁধে পরিকল্পনা করে কোনো কিছু অর্জন করার জন্য 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পার্টিসিপেট করবে? যদি সেটা হয়ে থাকে তাহলে বিসিবিকে এখন থেকে একটা শক্তপোক্ত প্ল্যান ডেফিনেটলি করতে হবে 27 বিশ্বকাপ নিয়ে। এখন বিসিবি যদি মনে করে যে 27 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুজনই থাকবেন, একজনের বয়স হয়ে যাবে 42 আর একজনের হয়ে যাবে 40, কিন্তু তারা আসলে থাকবেন, যদি বিসিবি এরকম প্ল্যান করে তাহলে সেই প্ল্যান, তাহলে ডেফিনেটলি দুইজনকে সেভাবে করে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্রিকেটটা চালিয়ে যেতে হবে, তাদের ফিটনেস নিয়ে কাজ করতে হবে এবং তারা যদি পারফর্ম করে তাহলে তারা পারবে। আর যদি বিসিবি মনে করে না এই জায়গাটাতে এই পরিকল্পনাতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম আর থাকছে না, সেই ক্ষেত্রে বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে যে নতুন প্লেয়ার, নিউ প্লেয়ার কারা রয়েছে। সেই জায়গাতে ডেফিনেটলি শামীম হোসেন পাটোয়ারি এবং মাহিদুল ইসলাম অঙ্কন এই দুইজনের কথা আসতেই পারে, যারা আসলে এই ন্যাশনাল টিমের রাডারের ভেতরে ডেফিনেটলি রয়েছেন। এবং সেই ক্ষেত্রে 5 এবং 6 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি এবং মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটার, তাদের দুজনকে যদি বিবেচনা করা হয়, তাদেরকে যদি 2027-এর পরিকল্পনায় ইনক্লুড করা হয়, তাহলে তাদেরকে এখন থেকেই বিবেচনায় রেখে সামনে যতগুলো ওয়ানডে সিরিজ রয়েছে সেই সিরিজগুলোতে তাদেরকে টানা সুযোগ দিয়ে যেতে হবে, কারণ একজন প্লেয়ারকে থিতু হতে তো সময় দিতে হবে। সুতরাং 27-এর পরিকল্পনায় যদি অঙ্কন এবং শামীম পাটোয়ারি থাকে তাহলে এখন থেকে তাদেরকে টানা খেলিয়ে যেতে হবে। আর যদি তারা না থেকে থাকে, যদি মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক থাকে, তাহলে সেভাবে করে প্ল্যান করতে হবে। বিসিবিকে কোনো একটা সিদ্ধান্ত ডেফিনেটলি নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে টুর্নামেন্ট শুরুর একদম আগ মুহূর্ত গিয়ে তখন আসলে বিসিবি চিন্তা করে, নির্বাচকরা চিন্তা করে, আচ্ছা ঠিক আছে কি টিম করা যায়। এভাবে যে রেজাল্ট আসে না সেটা তো প্রত্যেকটা আসলে প্রমাণিত হচ্ছে যে ওভাবে হয় না। সুতরাং একটা টিমকে বিল্ড আপ করে নিয়ে যেতে হবে এবং 27-এর ওয়ার্ল্ড কাপকে টার্গেট করলে এখন থেকে সেই টিম বিল্ড আপ করাটা ভীষণ রকম জরুরি ব্যাপার। এখন থেকে বিল্ড আপটা আসলে করতে হবে এবং এখন থেকে বিল্ড আপ করলে সেই প্লেয়ারগুলোকে সিলেক্ট করে নিয়ে এসে তাদেরকে নার্সিং করা, তাদেরকে গ্রুমিং করা, তাদের টেকনিক নিয়ে কাজ করা, তাদেরকে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া, তাদেরকে সেই আস্থা দেওয়া যে 27 পর্যন্ত টানা এক নাগাড়ে তারা খেলবে, সেই কনফিডেন্স দেওয়া, সেটাও আসলে ডেফিনেটলি বোর্ডের দায়িত্ব। এখন বোর্ড সেই দায়িত্বটা পালন করবে কিনা, নাকি বোর্ড যথারীতি একটা কনফিউজড অবস্থার ভেতরে থাকবে। সুতরাং যেটা নাজমুল আবেদিন ফাহিম বলেছেন যে প্রমাণ করতে হবে মুশফিক বা মাহমুদুল্লাহ রিয়াদকে, এখন প্রমাণ করতে হবে বিসিবির পক্ষ থেকে যদি বলা হয়ে থাকে, ডেফিনেটলি পারফর্মারকে মানুষ তখনই হাততালি দেয় যখন সে পারফর্ম করে। বয়স আসলে বিবেচনা করে না, আবেগকে দেখা হয় না, পারফর্মারের কাজই আসলে পারফর্ম করে যাওয়া। তো সেই জায়গাটাতে এখন দেখার ব্যাপার যে বিসিবি আসলে ঠিক কি ধরনের সিদ্ধান্ত নেয়। তবে আমার মনে হয় যেই সিদ্ধান্তই নিক সেই সিদ্ধান্ত ইমিডিয়েট এখনই নেওয়া উচিত 27 বিশ্বকাপকে সামনে রেখে। জানিয়ে রাখি যে কঠিন আবহাওয়া এবং তীব্র গরমে ঘরকে সুরক্ষা দিতে নিয়ে আসুন নিপ্পন পেইন্টস, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।